গাড়িটাই প্রথম হাল ছেড়ে দিচ্ছিল, মানে থ্রটল দিচ্ছি কিন্তু ইঞ্জিন আর এগোচ্ছে না। সেই 2 গিয়ারে দেওয়ার পরে এই যে এখন যেমন হচ্ছে, কাজ হচ্ছে না। কি জানি কেন হচ্ছে এমন, বাইকে প্রথম স্বাদ দিচ্ছে না, বন্ধ হয়ে গেল। আমাদের জল শেষ হয়ে গিয়েছিল, তো এই বাড়িটা থেকে জল নিয়েছি। জল নিয়ে আমাদের ম্যাগি রান্না হচ্ছে। একদম পিওর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে লোকাল ওয়াইফাই কিছুই নেই। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মান্ডি। এখনও সেখানেই আছি যেখানে টেন্ট করেছিলাম রাতে। আর এখন সময় হচ্ছে 8টা 48। তো এখন বেরোবো, অনেক লেট হয়ে গেল। গোছগাছ করতে করতে চান টান করে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট সকালের। এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে পেট্রোল পাম্প, তো পেট্রোল নিয়ে নেব, পুরো ফুল করে নেব। আর দুটো 6 লিটারের এক্সট্রা যে ড্রাম আছে আমাদের সঙ্গে, ওটাও ফুল করে নেব, কারণ ওর স্কুটিতে কখন কি পাওয়া যায় জানি না। আর এখন যাব পুষ্কর লেক বলে একটা জায়গা রয়েছে ওখানটাতে ফার্স্ট, দেন হচ্ছে বেতাব ভ্যালি, তারপরে মানালির দিকে যাব যতটা যেতে পারি। আর আমাদের শেষ টার্গেট হচ্ছে স্পিতি ভ্যালি অবধি যাওয়া। তো চলো, আজকেও লেট হয়ে গেল, 9টা বেজে গেল বেরোতে বেরোতে। রাতে আজকেও মানালি অবধি যেতে পারি কিনা জানি না, আমরা যে স্পিডে চালাচ্ছি তাতে। তো যাই হোক, অসাধারণ একটা পরিবেশ। এবার বেরোবো, টাটা। ফুল করে দাও। प्रॉपर जाना भी। इस तरफ से जाऊंगा। हाँ हाँ इस साइड से जाना, हाँ यही रोड है तो और भी है ना। हाँ, यह वहाँ से मनाली जाऊंगा, हो हाँ जाएगा वहाँ ना। मनाली चलिए, कार्ड करना कि गूगल पे। गूगल पे करूंगा। এইসব মালগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়। এত বড় একটা টার্ন, সেখানে চলে এসেছে হুট করে সামনে, হর্ন ফোন কিছু নেই। আসাই উচিত না, তারপরে এলেও অ্যাটলিস্ট হর্ন দিতে হয়। কি পরিমাণ ঢালুতে নামছি রে। এখানে ব্রেকটা ঠিক রাখাও বেশ কষ্টকর। হালকা হালকা ছাড়ছি ধরছি ছাড়ছি ধরছি এমন করছি। ইঞ্জিন ব্রেকটা মাঝে মাঝে কাজে লাগাচ্ছি, হাতেরটা কখনো, পায়েরটা কখনো, এই করছি। মানে না, ওঠাটা সহজ কিন্তু নামাটা আসলে সবসময় দেখেছি বেশি কঠিন লাগে। হেঁটে উঠতেও ওঠার থেকে নিচের দিকে নামাটা, বিশেষ করে যখন একটু ঢালু বেশি থাকে, নামাটা কষ্টকর। ওঠা আরামসে উঠে যাওয়া যায়, সমস্যা হয় না।
সামনের কি অসাধারণ দৃশ্য! ওই নিচে অব্দি যেতে হবে, আর এরকমই ঢালু। তো এই ব্রিজটাতে নেমে এলাম ওই একদম উঁচুটা থেকে। অনেক ঢালু ছিল। এই ট্যুরে এখন অব্দি এতটা নিচু জায়গা আসেনি। মান্ডিতেও একটা আইটিআই, মানে সরি আইআইটি আছে। খড়গপুর আইআইটি, নাগপুর আইআইটি, এখানে আইটিআই মান্ডি, আইআইটি মান্ডি সরি। কি বিশাল ক্যাম্পাস! আর ঘরগুলো একদম স্ট্রাকচার গুলো অবশ্য বরফ পড়ে মনে হয় এখানটায় প্রচুর, ওই জন্যই এরকম করা। বিশাল বড় এরিয়া। আর এখানে একটা বাড়ি বানিয়ে থাকবে নাকি? বরফ সম্ভবত এখানে পড়ে, হ্যাঁ এখানে বরফ পড়ে। কারণ বেতাং ভ্যালি এখান থেকে মাত্র 15 কিলোমিটার মতো। আর বেতাঙে যেহেতু বরফ পড়ে তার মানে এখানেও পড়ে। এবং পেছনে যে আরো নিচে আইটিআই দেখলাম, ওখানেও তো আইটিআই এর ছাদগুলো সেই বরফের স্টাইলে করা রয়েছে। তো কোয়াইট শিওর যে এখানে বরফ পড়ে। আর এগুলো হচ্ছে মনে হয় আপেল গাছ। এখানে মনে হচ্ছে রান্না করছে। মান্ডির থেকে সোলাং ভ্যালি যাচ্ছি, তো যাবার পথে আর কি এই অপরূপ দৃশ্যটা দেখে দাঁড়িয়ে গেলাম। একদম আমরা সব থেকে উঁচুতে, আর দূরের যে পাহাড়গুলো ওগুলো আমাদের থেকে নিচে, আর নিচে এরকম সুন্দর একটা ভ্যালি। মান্ডি এখান থেকে সরি সোলাং ভ্যালি এখান থেকে আর 15 কিলোমিটার মতো। এই হলো নাজারিয়া। নির্জন, একদম নির্জন একটা রাস্তা। আমরা দুজনেই চালাচ্ছি এখন অবধি। গত 1.5-2 কিলোমিটারে কেউ সামনে পড়েনি বা পেছন থেকেও আসেনি। খুব নির্জন সরু একটা রাস্তা দিয়ে দুজনে যাচ্ছি। এই হলো বন্ধুর বাইক। ওই উপরেও বাড়িঘর রয়েছে, এরকম সরু রাস্তা, উপরে বাড়িঘর। এখান থেকে হেঁটে হেঁটে ওঠে ওখানে হচ্ছে ওই দিকটাই। আমি শিওর যে কোনো পিচের রাস্তা নেই, ওরা এখন ওভাবেই আছে, মানে হেঁটেই যেতে হয় ওদের। আর দূরের গ্রামগুলো দেখো, আমি নিজে ঠিকভাবে দেখতে পাচ্ছি না কারণ আমার রাস্তা দেখতে হচ্ছে। ভিডিও করে নিয়ে যাচ্ছি, বাদ মে দেখ লুঙ্গা। অবশ্য চোখের দেখায় যত সুন্দর লাগে ভিডিওতে তার 1%ও আসে না। চোখের দেখার সঙ্গে হাজার হাজার পার্থক্য থাকে। পাইন জঙ্গলের মধ্য দিয়ে এই রাস্তাটা কেমন তাই বলো। এখানে একটা রাত থাকতে পারলে আরো ভালো লাগতো। আমরা আছি সোলাং ভ্যালির থেকে 10 কিলোমিটার মতো দূরে। আর এখানে এরকম পাইনের একটা
জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। এই সরু রাস্তাগুলোই ভালো লাগে ইয়ের থেকে, কি বলে, হাইওয়ের থেকে। হাইওয়েতে ভিড় ভাটা, লোকজন। এখানে নিরিবিলি, একা একা গাড়ি চালাও, যখন খুশি দাঁড়াও, যা খুশি করো, কোনো ব্যাপার নেই। আর এই রোডে আমাদের এই যে একজন অনেক সময় পরে একটা এলো, এরকম মানে খুব বেশি কেউ নেই। এই পিচের রাস্তাটা দিয়ে এলাম এখান থেকে, এবারে মাটির রাস্তা নিয়ে তারপরে যেতে হবে। আমাদের তো আরো বেশি অফরোডিং হয়ে গেল সেই লাদাখের থেকেও। পুরো মাটির রাস্তা তো, বাপরে। ওইদিকে যেটা গিয়েছে ওঠাও, ওখানেও মাটির, এখানেও মাটির রাস্তা। 4 চাকা নামছে এখান থেকেও। এটা হয়তো আস্তে আস্তে পিচের রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন আপাতত এর মধ্যে থেকেই যেতে হবে। চলো, একদম পিওর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে লোকাল ওয়াইফাই কিছুই নেই। আর এই হলো রোড, একদম অফ রোড এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। কাজ চলছে কোথাও কোথাও, বাপরে। सोलांग तक जा पाऊंगा यहाँ से? सोलांग, हाँ सोलांग यहाँ से जा पाऊंगा ना? ठीक। তো এটাই রাস্তা সোলাং যাবার। ওপাশ দিয়ে একটা ভালো রাস্তা ছিল, কিন্তু ওটা নেইনি। ভাবলাম যাই একটু ঘুরে, পাহাড় মাহাড় ঘুরে, জঙ্গল টঙ্গল ঘুরে যাই। চঞ্চল জানে না, ও জানলে এই রাস্তা দিয়ে আসতো না। আসা সম্ভব না, মানে একটা স্কুটি নিয়ে এদিকে একটু কষ্ট হবেই, কিছু করার নেই। আমি আস্তে আস্তেই যাব। রাস্তা যেমন খারাপ, ভিউটা সেরকম ভালো। চঞ্চলেরও অফরোডিং হয়ে যাচ্ছে এই স্কুটি নিয়ে। ওর একটু বেশি কষ্ট হচ্ছে, ছোট চাকা। আমার ঠিক আছে, ধুলো খাচ্ছি, কিন্তু তাও পেছনে যাচ্ছি যে ও আগে যাক, ওর মতো করে যাক। কিন্তু এই অফ রোডের নিচের ভিউ হচ্ছে এরকম। নিচে চাষবাস সব চলছে, ফসলের ক্ষেত, ধান রয়েছে। ধান কাটা হয়ে গেছে এখান থেকে। একটা আপেল গাছ পেয়ে গেলে ভালো হতো, আপেল টাপেল খেয়ে চলে যেতে পারতাম। চলো, গ্রামের দৃশ্য কি অসাধারণ বাবা। এগুলো একদম লোকাল, এখানে কোনোদিনও কোনো একটা টুরিস্ট হয়তো আসেনি। মাটির ঘর, সরি কাঠের ঘর। আস্তে আস্তে হয়তো আসবে সব গ্রামেও। এই এখন রাস্তার এরকম কাজ চলছে, আস্তে আস্তে পিচের রাস্তা হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে টুরিস্ট বাড়বে, দু একটা হোমস্টে হবে, দু একটা ভিডিও হবে, তারপরে লোকে আস্তে আস্তে আসতে শুরু করবে। তো আমরা মান্ডির থেকে যাচ্ছিলাম সোলাংয়ের দিকে। এবার গুগল ম্যাপ রাস্তা দেখিয়েছে, এই হলো রাস্তার অবস্থা। অফরোডিং হয়ে গেল একটা, এখনও 8 কিলোমিটার মতো রয়েছে সোলাং। আর এটা হচ্ছে তিরি নামক একটা গ্রাম। গুগল ম্যাপ ভুল করেও মানে যেভাবেই হোক দেখিয়েছে, যাই হোক, কিন্তু এরকম একটা অপরূপ ভিউ পেলাম এখান থেকে। একদম গ্রাম, কোনো লোকজন নেই, এখানে এরা কাজ করছে। আর এই দিকের ভিউ হচ্ছে, বাপরে।
নিচে কত ফসলের ক্ষেত। এখানেও মনে হয় একটা দিন থাকা যায়। আমি একা এলে এখানে টেন্ট করে থেকে যেতাম। তো যাই হোক, আবার যেতে হবে। চলো টাটা। তো এরকম অপরূপ দৃশ্যের মধ্য দিয়ে, এরকম অসাধারণ রাস্তা দিয়ে আরো 8 কিলোমিটার যেতে হবে। চলো দেখা যাক কতটা কি পারি, কিভাবে পারি, কত সময় লাগে। যাবো তো অবশ্যই, কত সময় লাগে সেটা হচ্ছে ব্যাপার। এরকম দৃশ্য দেখতে থাকলে অবশ্য কষ্ট হবে না কোন রকম। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ফটো তুলে নি। অসাধারণ ভিউ, অসাধারণ অফরোড। এই প্রথম 3 গিয়ার একটু দিতে পারলাম। হালকা হালকা শীত পড়ছে, খুব বেশি যে শীত সেরকম না। বাহ, যতই যাই ততই সৌন্দর্য বাড়ছে প্রকৃতির, সবুজ বাড়ছে। ফুলকপি হচ্ছে এখানে। হ্যাঁ, তো এই ফুলকপি ক্ষেতের একটা ফুলকপি আমাদের হয়ে গেল, আঙ্কেল দিয়ে দিল। আর ওটা আজকে রাতে রান্না হবে। আর এখানকার ভিউ হচ্ছে এরকম অসাধারণ অসাধারণ ভিউ দেখতে দেখতে অফরোডিং করতে করতে যাচ্ছি। চলো, সরি। গুড আফটারনুন ফ্রম সোলাং ভ্যালি। তো আমরা আসলে মেইনলি যাচ্ছি পরাশর লেক দেখতে, কিন্তু মাঝখানে সোলাং ভ্যালিটা ছিল, ওই জন্য আমরা মেইন রোড দিয়ে না গিয়ে একটু সাইড দিয়ে এসেছিলাম। রাস্তা সেই এখনও এরকমই আছে। আর এই দিকের গ্রামে একটা এই আপেল গাছ, কিন্তু এটা আপেল গাছ প্লাস নিচে এখানে আলু, তারপরে ফুলকপি, বাঁধাকপি সব কিছু চাষ চলছে। উপরে এগুলো সব আপেল গাছ। পেছনে কয়েকটা গাছে দেখলাম আপেল ফুটেও আছে। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের যেতে হবে পরশের লেকটা দেখতে। চলো টাটা। এই নিচে যে গ্রামটা আছে, এদের খাবার জল কিন্তু যায় হচ্ছে এই পাইপগুলো দিয়ে, উপর থেকে নামে। এই যে উপরে আরেকটা আছে, এই পাইপগুলো দিয়ে এদের সব খাবারের জল ফল যাচ্ছে। আর তারপর বলো, আমাদের এই রাস্তাটা বেশি সুন্দর নাকি এদিকের ভিউটা? অবশ্যই রাস্তাটা সুন্দর। রাস্তাটা এরকম না হলে এই দৃশ্য দেখতে আসতেই পারতাম না। বাপরে, এটাই ভালো রাস্তা। নাইস। এমন রাস্তা থাকলেও হতো, কিন্তু এরকম তো না। এটা মোটামুটি ঠিক আছে রাস্তা। গাড়িটাই প্রথম হাল ছেড়ে দিচ্ছিল,
মানে থ্রটল দিচ্ছি কিন্তু ইঞ্জিন আর এগোচ্ছে না। সেই 2 গিয়ারে দেওয়ার পরে এই যে এখন যেমন হচ্ছে, কাজ হচ্ছে না। কি জানি কেন হচ্ছে এমন। বাইকে প্রথম স্বাদ দিচ্ছে না, বন্ধ হয়ে গেল। আবার 1 গিয়ারে দিয়ে দেখি কি না, কে জানে। হ্যাঁ, 1 গিয়ারে উঠছে কিন্তু 2 আর যাচ্ছে না। এখন মনে হচ্ছে একটু বেশি সিসির বাইক হলে ভালো হতো, কিন্তু कोई बात नहीं, हम ऐसे भी চলে যাएंगे। এখানটা অনেক উঁচু আর কি, এগুলো সমস্যা, অনেক উঁচু। বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, কিন্তু বেশ উঁচু, লাল হয়ে আছে রাস্তা। চলো এবার 2 যাচ্ছে, কিন্তু আবার একটু উঁচু বাদলেই হয়তো বন্ধ হয়ে যাবে। চঞ্চল অনেকটা এগিয়ে গেল হয়তো এখন, কারণ আমি বন্ধ হয়ে পড়েছিলাম। যাই হোক, চলো এবার ঠিক আছে হয়তো। তবে সত্যি বলতে আচ্ছা, এগুলো আপেল গাছ, আপেল হয়ে আছে, এই যে আপেল গাছ, আর নিচে হচ্ছে বাঁধাকপি চাষ হচ্ছে। সত্যি বলতে আর কি, এবার কল্পনাও করে আসিনি যে এরকম রাস্তায় আসবো, মাটির রাস্তায় আসবো, এরকম গ্রামের রাস্তায়। আপেলগুলো ছোট ছোট এখনো। তো একদম পাহাড়ের মানুষের জীবনযাপন সব দেখে যাচ্ছি। মানে জীবনযাপন বলতে টুকটাক কথা হচ্ছে তাদের সঙ্গে, আর এই তো তাদের ক্ষেত খামার, গ্রাম, গাঁও, ঘরবাড়ি সবকিছু একদম কাছ থেকে দেখা যাচ্ছে। এটাও একটা আপেল গাছ, এরকম প্রচুর রয়েছে আপেল গাছ। দরকার কি, লোক না থাকলেই তো ভালো। তো এখন সময় হচ্ছে 12টা 24, আর সোলাং ভ্যালি, রাস্তা সুন্দর, উপরে আরো সুন্দর। যাচ্ছি পরাশাল লেকের দিকে, এখান থেকে 7.2 কিলোমিটার্স। তো চলো, টাটা। এটা কেমন বলো? যা দেখি ভাবি যে আর ক্যামেরাটা চালু করব না, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরাটা বন্ধ করেও থাকতে পারি না। কি অসাধারণ দৃশ্য, কি অপরূপ, অফবিট পুরো। এখানে কোনো লোকজন আসে না, কোনো টুরিস্ট ফুরিস্ট আসে না সেরকম একটা। তো জাস্ট গ্রাম আর কি, আর কিছুই না। আমার মেমোরি কার্ড আর একটা কিনতেই হবে, আমি শিওর। 265 জিবির, 256 জিবির একটা মেমোরি, কারণ না হলে সম্ভব না আসলে এত কিছু ধরে রাখা। এবং মজার কথা হলো, এইসব গ্রামের মধ্যেও সব জায়গায় কারেন্ট আছে, 5G নেটওয়ার্ক রয়েছে। কালকেই বলছিলাম যে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এরকম গ্রামের রোডে একটু যেতে ইচ্ছে করছে, আজকে না চাইতেও একরকম হয়ে গেল। কি অসাধারণ, আমাদের ভালো রাস্তার নমুনা। এটা ভালো রাস্তা হলে ভালো। হ্যাঁ, এটা বেশ টাফ ছিল, এর থেকেও বেশি টাফ টাফ ছিল, এটাও ছিল। কিন্তু এখানেও কারেন্ট আছে, এই যে কারেন্টের লাইন।
এখনো দেখাচ্ছে 3 কিলোমিটার, তো অলমোস্ট চলে এসেছি। বাস এইটুকু যেতে পারলেই হয়। খাওয়া দাওয়া করতে হবে কিছুটা। চলো। যা যা যা, এখানে দাঁড়ালে আমি উঠতে পারবো না। ব্যাগ বারবার ঢিল হয়ে যাচ্ছে। শকুন তো যেতে তো হবে, দাঁড়া একটু ভিডিও করে নি। তো যাচ্ছি এই রাস্তা দিয়ে, আর সামনে কি পড়েছে দেখো। কি তো হর্ন দেবো নাকি? বাপ রে বাপ, কি বিশাল বিশাল এক একটা, কি বাজে গন্ধ, আর রাস্তাও এরকম। বাপরে, 2 গিয়ারে উঠতে পারছি না, একে দিয়ে তারপরে উঠতে হচ্ছে। রাস্তা, বাপরে। এই রাস্তা যদি কেউ বলে ভালো, তাহলে ভালো, খুবই ভালো, অসাধারণ। তো অবশেষে আমরা পিচের রাস্তার দেখা পেয়েছি। এই যে এই রোড দিয়ে এলাম, আর অবশেষে পিচের রাস্তায় গাড়ি চালাচ্ছি। এবার ভালো রাস্তা, আঁকা বাঁকা মেঠো পথ টাইপ। 3 গিয়ারে অনেক সময় পরে গাড়িটা দিলাম। এই তেরি, কত ঢালু আবার। এখান থেকে একবার একটু সাইডে চলে গেলেই হয়ে গেল। কাঁটাতারের বেড়া কেন দেয় কে জানে, কোনো জন্তু জানোয়ারের জন্য হয়তো, না হলে মানুষের জন্য তো নিশ্চয়ই কাঁটাতারের বেড়া দেওয়া থাকতো না, গুনো টাইপ কিছু দেওয়া থাকতো। যাই হোক, আমি বুঝতে পেরেছি আমার মেমোরি কার্ড আরেকটা কিনতে হবে। আর স্বপ্নের পরেশ্বর লেক এখান থেকে আর বেশি দূর না, 1.6 কিলোমিটার অনলি। এই দেখ, এখানেও একটা গরু, শগুনে সবার শকুন। চলো। ক্যামেরা বন্ধ করি আর ভালো দৃশ্য আবার চলে আসে, অসাধারণ দৃশ্যগুলো চলে আসে। ক্যামেরা বন্ধ করার আর টাইম পাই না আমি। এখানে ঘর বাড়ি দেখছি না কোনো, জাস্ট পাহাড়, আমি আর অসাধারণ এই রাস্তা, এই লোকজন দেখতে পেলাম। আহা হা হা, সারাদিন গাড়ি চালাবো এখানে। এরা এখানকার গ্রামের লোক।
এখানে একটু শীত করছে। ও, কত বড় একটা ভ্যালি। হাওয়া চলে যাচ্ছে সে কুয়াশার মতো, বোঝা যাচ্ছে কিনা জানি না। रास्ता खत्म शायद नहीं, पीछे वाला खत्म हो गया। আর অল্প একটু আছে, 600 মিটার মাত্র। তো একটু পরপরই ভূমিধস। এখানে দেখে মনে হয় যে কি সুন্দর সবুজ হয়ে আছে, এখানে অন্তত কিছু হবে না, মানে পাথর মাথর পড়বে না, কিন্তু তাও না। এখানেও হচ্ছে এই তেরি অনেক লোক পরশের লেকে। ये लोग यहाँ पे कैंपिंग कर रहे हैं, विदेशी। এখন সময় হচ্ছে 1:04 বাকি, আর আমরা পরাশর লেকের সামনে আছি। এখান থেকে দিয়ে ঢুকবো আর কি, আর তার আগের এরকম একটা ভিউ। চলো। আকাশের শকুন উড়ে বেড়াচ্ছে অনেকগুলো, সেখানে নর্মাল জিনিস ওটা। भैया लेक पे कहाँ से जाऊंगा? हाँ, ओ, चल के जाना पड़ेगा, चल के यहाँ से। हाँ हाँ हाँ, ओ अच्छा अच्छा, उधर से। ठीक है ठीक है, थैंक यू। ठीक। তো আমাদের বাইক এখানে রেখে যেতে হবে, চলো। তো এখন সময় হচ্ছে 1:16, আর আমরা আছি পরাশর লেক ওর ঠিক বাইরে। এখন বাইক ফেক এখানে রইলো, আমরা জাস্ট ভেতরে ঢুকবো এখন। এখান থেকে হেঁটে ঢুকতে হবে 190 মিটার মতো। তো বাপরে, চলো। অনেকদিন ট্রেকিং করা হয় না। বেঞ্চ করা রয়েছে, কি সুন্দর একটা ভ্যালি। সেই কাশ্মীরের যে সোনামার্গ গিয়েছিলাম, অনেকটা তেমন একটা ফিল এলো। সোনামার্গ না, সরি, গুলমার্গ। গুলমার্গের সঙ্গে মিল আছে জায়গাটার। তো চলো লেকটা দেখে নিয়ে গে। তো এই হলো পরাশর লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2800 মিটার, মানে প্রায় 3 কিলোমিটার অলমোস্ট। আর এই যে মন্দিরটা, এটা কিন্তু 800 বছর পুরনো। আর এই পরাশর নামটা হয়েছে মহাভারতের যে পরাশর ঋষি ছিলেন, তার নামে এখানে বসে উনি তপস্যা করেছিলেন। আর এই যে ভাসমান একটা দ্বীপ দেখা যাচ্ছে না, এটা কিন্তু বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকে। মানে কখনো এরকম, এখন যে লেটেস্ট যে গুগলের ফটোটা রয়েছে, মানে গুগলের যে ডেটাটা আছে, সেটা এই দিকটাতে ছিল, এখন আছে এখানটাতে। আবার কদিন পরে এলে হয়তো আরও অন্য কোথাও যাবে। আর এর যে গভীরতা এই লেকটার, সেটা নিয়েও ধোঁয়াশা আছে, সঠিকভাবে এখন অবধি কেউ বের করতে পারেনি কত কি আছে। আর এই হলো আমরা, সময় 1:22, আর এই যে পরাশর লেকের সামনে আছি। এখনও যেতে হবে, এখন এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে টেয়ে নেবো। আর আজকে অবশ্যই মানালি যেতে হবে কাজা হয়ে, না হলে শেষ করতে পারবো না। চলো। কেমন 1 ইঞ্চি এদিক ওদিক হলেই ব্যাস
ভয়ঙ্কর সুন্দর, শুধু ভয়ঙ্কর থেকে যাবে, সুন্দর আউট হয়ে যাবে। ये खुला आसमान। পরাশর লেক থেকে যাচ্ছি কুল্লুর দিকে, আর এগুলো কিন্তু পুরো আপেল বাগান, সাইডে সব জায়গায় এইগুলো সব আপেল গাছ, আপেল ধরে আছে ছোট ছোট এখনো, যদিও কিন্তু প্রচুর আপেল রয়েছে গাছে। ছিঁড়বো না একটাও, ইচ্ছে করলেই দু এক পিস ছিঁড়ে নেওয়া যায়। একটা ছিঁড়বো, এই যে রয়েছে। চলো, ঠিক হয়নি জিনিসটা আসলে, কিন্তু নিয়ে নিলাম। চলো, সামনের দৃশ্যটা এরকম। অনেক সময় বাদে 5 গিয়ারে গাড়িটা চালাতে পারছি, মানে উঁচু নিচুটা একটু কম আছে, আর বাঁক তো অবশ্যই আছে, কিন্তু উঁচু নিচুটা একটু কম, অলমোস্ট সমতল। এই জায়গাটা কেমন বলো, পুরো অন্ধকার হয়ে আছে, সূর্য মূর্য কিছু নেই, জঙ্গল ভরপুর। বাবা, পাইনের সঙ্গে এখানে আরো অনেক কিছু রয়েছে, আরো কি গাছ রয়েছে। চলো, রোদ থাকলেই ভাল লাগে, বিষয়টা পুরো নীল হয়ে আছে। আর এই দেখো, এরা ক্রিকেট খেলছে। থাকবে নাকি ওই বাড়িতে একটা দিন? গুড আফটারনুন, এখন সময় হচ্ছে 3:30, আর আমরা পরশ্বর লেক থেকে যাচ্ছিলাম কুল্লুর দিকে। তো আজকে সারাদিন হচ্ছে গাড়ি চালিয়েছি গ্রামের রাস্তায়, সেই সরু রাস্তা, কোথাও কাদা ফাদা এরকম রয়েছে, রাস্তা নেই, জঙ্গলের মধ্যে থেকে। তো অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। আর আমরা একটা গ্রামে দাঁড়িয়েছি এখনও। তো এরকম হচ্ছে ভিউ, নিচে হচ্ছে আপেলের বাগান, দূরে আপেলের বাগান, আর নিচে আপেলের বাগানের সঙ্গে সঙ্গে আর কি সবজি চাষবাস হচ্ছে। এখানে ভুট্টার গাছ রয়েছে, ওখানে গম রয়েছে, কোথাও ফুলকপি রয়েছে, এরকম করে চলছে। আর যাওয়ার পথে দাঁড়িয়ে গেলাম হচ্ছে এখানটা দিয়ে জল নিলাম এই বাড়ির থেকে, আমাদের জল শেষ হয়ে গেছিলো, জল দিয়ে ম্যাগি রান্না চলছে। তো আবার বেরোবো একটু বাদেই এটা খেয়ে। অলমোস্ট 20 কিলোমিটার চালানোর পরে, মানে এরকম বাজে রাস্তায় এই একটু পিচের রাস্তা পেলাম। 20টা কিলোমিটার জ্বালিয়েছে ওই রাস্তাটা, 1 ঘন্টার উপরে
লেগেছে। তো অবশেষে সেই সকালে কখন হাইওয়ে ছেড়েছিলাম, মানে সকাল থেকে আজকে হাইওয়েতে উঠিনি। হ্যাঁ, আজকে ওঠা হয়নি হাইওয়েতে। আর সারাদিন জঙ্গলে, গ্রামে, ভুলভাল রাস্তায় চালিয়ে অবশেষে চলে এসেছি, কি বলে, হাইওয়ে। তো অসাধারণ একটা জার্নি ছিল। এই যে আমাদের হাইওয়ে। আজকে আছি এখানটাতে, বাইক রয়েছে, টেন্ট রয়েছে এখানেই। একটা হোটেলের মধ্যেই ছিলাম আর কি। হোটেল বলতে খাবারের একটা হোটেল, এই রাফটিং ফাফটিং করায় ওদের এই সামনেটাতে। জাস্ট ওরা বলেছিল খাবার নিতে হবে ওদের ওখান থেকে। তো কালকে আর কি বাইরেই খেয়েছিলাম, রান্না বান্না হয়নি। আর চারিদিকের পরিবেশ সকালবেলা এরকম শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ।